আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো থাম্বনেল দেখে তো সব বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদেরকে এই সুন্দর ক্যাবিনেটটা তৈরি করে দেখাবো। আর সেটাও একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে। আমার এটা তৈরি করতে ১ টাকাও এক্সট্রা খরচ করতে হয়নি। এখন হয়তো প্রশ্ন করবেন যে আপু আপনি কিভাবে তৈরি করেছেন? আমি এটা তৈরি করেছি কার্টুন দিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন। হয়তো আপনার চিন্তা করছেন এটা কাঠের। কিন্তু না, এটা কিন্তু কাঠের তৈরি না। ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কার্টুন দিয়ে কিভাবে এত সুন্দর একটা ক্যাবিনেট তৈরি করে ফেলেছি। এর পাশে যে সেলফটা দেখতে পাচ্ছেন, এই কালারফুল সেলফটা কিন্তু আমি কার্টুন দিয়ে তৈরি করেছি এবং সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। তো চলুন কথা না বলে কাজ শুরু করা যাক। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কার্টুন কেটে নিয়েছি এবং আমি একটা মাপ মতো কার্টুন কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি 10x10 এই মাপে এই পিসগুলো নিয়ে নিয়েছি। জাস্ট আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী মাপ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে পার্টিশন দেওয়ার জন্য যে ছোট কার্টুন কেটে নিয়েছি ছোট পিসগুলো, এই পিসগুলো মোট ছিল 8 পিস। এখানে আমি 4টা পার্টিশন দিব এবং এই 8 পিসকে আমি 2 পিস করে জোড়া লাগিয়ে 4 পিস করে নিব। আর এখানে আমি মোট নিয়ে নিয়েছি 6 পিস, উপরে 2 পিস, নিচে 2 পিস এবং পিছন সাইডে 2 পিস। যেহেতু সামনের সাইড ফাঁকা থাকবে তাই এখানে 6 পিসই এনাফ। এবার আমি একটা কার্টুনের উপরে আঠা লাগিয়ে আরেকটা কার্টুন দিয়ে এখানে জোড়া লাগিয়ে দিব। আর এটা কিন্তু তৈরি করা একেবারেই ইজি। আমাদের বাসায় কাজের অবসরে কিন্তু যে ফাঁকা সময়টা থাকে সে সময় কিন্তু কাজে লাগিয়ে এরকম সুন্দর সুন্দর অনেক জিনিস আমরা তৈরি করতে পারি। আর নিজে হাতে কোনো জিনিস তৈরি করে ঘর সাজালে দেখবেন তার ভিতরে একটা অন্যরকম শান্তি বা আনন্দ কাজ করে। আমি আঠা লাগানোর পরে আমি সাইড থেকে মাস্কিং টেপ দ্বারা কভার করে দিয়েছিলাম। তবে এই কাজটা কিন্তু আমি ভুল করেছি। আমার কিন্তু এই মাস্কিং টেপ দিয়ে কভার করাটা একেবারে উচিত হয়নি। এটাকে সম্পূর্ণ জোড়া লাগানোর পরে মাস্কিং টেপ দিয়ে কভার করলে কিন্তু এটা খুব ভালো করতাম। বাট যেহেতু আমি এটা ভুল করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন এই কাজটা করবেন তখন কিন্তু আগের থেকে মাস্কিং টেপ দিয়ে আপনারা মানে কভার করবেন না। আপনারা সম্পূর্ণটা তৈরি করার পরে আঠা দিয়ে জোড়া লাগানোর পরে মাস্কিং টেপ দিয়ে কভার করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে আঠা লাগিয়ে এবং মাস্কিং টেপ দিয়ে কভার করে নিয়েছি। এবার আমি আমার মাপ মতো এখানে 4 পিস যেখানে যেখানে দিলে ভালো হয় আর কি, সেই মাপ মতো আমি এখানে হট গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আমি আমার ভিডিওতে আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যাতে এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা তৈরি করতে পারবেন। বাট আমি যদি আপনাদেরকে এখন পুরোপুরি ডিটেলস ভিডিও দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতে ভিডিওটা অনেক বড়ই হয়ে গিয়েছে, বাট আপনারা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এর থেকে আইডিয়া নিয়ে আপনারা কাজটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গ্লু গানের সাহায্যে সম্পূর্ণটা লাগিয়ে নিয়েছি। এটা লাগানো হয়ে যাওয়ার পরে এই যে জয়েন্ট গুলো ছিল বা ফাঁকা অংশ যেগুলো আছে এগুলোতে আমি এখন ওয়াল পটের সাহায্যে কভার করে দিব। তাই আমি আগে থেকে বলেছিলাম এই মাস্কিং টেপ দিয়ে জোড়া না লাগিয়ে এটাকে যদি আপনি গ্লু গানের সাহায্যে জোড়া লাগানো হয় তারপরে কিন্তু এই ওয়াল পট্টি দ্বারা কভার করলে সেটা দেখতে বেশি সুন্দর হয় এবং কাজটা অনেক বেশি ভালো ফিনিশিং হয় এবং সেটা এখন দেখতে পারবেন। আর এই ওয়াল পট্টিটা কিন্তু আমি দেওয়ালে যে ওয়াল পট্টি ইউজ করা হয় সেই ওয়াল পট্টিটাই একটা কোণের ভিতরে ভরে নিয়ে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর এই কোণের ভিতরে ভরে নিলে কিন্তু এটা কাজ করতে বেশি সুবিধা হয়। যেহেতু আমি এখানে জয়েন্ট গুলোতে দিয়ে দিব তাই কোণের ভিতরে ভরে যদি আপনি এখানে ইউজ করেন তাহলে আপনার কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। আর এটাকে আমি এখন একটা কাগজের সাহায্যে সমান করে দিব। আর এটা করলে কি হবে, আপনার যে জয়েন্ট গুলো ছিল সেই জয়েন্ট গুলো কিন্তু অনেক বেশি শক্ত এবং স্থায়ী হবে, যেটা তাড়াতাড়ি খুলে পড়বে না। আর আমি এখানে কিন্তু মাস্কিং টেপটা খুলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম। আর এই জন্য বলছি আপনাদেরকে আপনারা আগের থেকে মাস্কিং টেপ লাগিয়ে নেবেন না। যেহেতু আমি ভুল করেই ফেলেছি তো কিছু এখন করার নাই, আমার ভুলটা শুধরাও লাগতেছে, আপনারা এই ভুলটা করবেন না। পুরোটাই কিন্তু আমি কভার করে নিয়ে ভিতর সাইডটাও কিন্তু সেম নিয়মে আমি কভার করে দিব। অ্যান্ড এটা সম্পূর্ণ করার পরে এটাকে রেখে দেব শুকিয়ে যাওয়ার জন্য। আর এভাবে যদি আপনি ওয়াল পট্টি দ্বারা সম্পূর্ণ ফাঁকাটা জয়েন করে দেন তাহলে কিন্তু এটা তৈরি করার পরে একেবারে কাঠের জিনিসের মতো হয়ে যাবে। কোথা থেকে একটু ফাঁকা থাকবে না, যে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এটা করার পরে কেউ বুঝতে পারবে না আপনি এটা কাঠ দিয়ে করেছেন নাকি কার্টুন দিয়ে করেছেন। আর আমি যেহেতু এটা ইউজ করব তাই আমি এখানে এই যে পায়াগুলো আমি কিন্তু এটা কাঠের দোকান থেকে নিয়ে এসেছিলাম। আমি চাইলেই কিন্তু এটা কাগজে করতে পারতাম, বাট যেহেতু আমি এটা নিচে রাখবো পানি পড়তেই পারে তাই আমি এখানে কাঠের পায়া ইউজ করেছি। আর এই কাঠের পায়া দেওয়ার জন্যই আমার এটা কিন্তু অনেক বেশি টেকসই হবে, পানি লাগলেও এখানে কোনো ক্ষতি হবে না। যেহেতু আমার কাগজের বক্সটা উপরে থাকতেছে
তাই পানি লাগার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনারাও চেষ্টা করবেন পায়া দেওয়ার সময় অবশ্যই কাঠের পায়া ইউজ করার জন্য। আর যেহেতু আমি এটা ব্যবহারই করবো শুধুমাত্র ভিডিও পারপাসে কিন্তু আমি এটা তৈরি করিনি, আর যেহেতু তৈরি করেছি তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। তো আমার কাজটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবার পায়া লাগানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আঠা এবং পানি মিক্স করে নিচ্ছি। আর এই পানিটা মিক্স করে নেওয়ার পরে আমি এর উপরে টিস্যুর সাহায্যে সমস্ত ক্যাবিনেটটা কভার করে নিব। আর এই যদি টিস্যু আপনি লাগিয়ে নেন তাহলে এটা কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে, যেটা কিন্তু খোলার সম্ভাবনা একেবারেই থাকবে না। যেহেতু আমি এটা হট গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিয়েছি, একটু বেশি চাপ লাগলে বা নাড়াচাড়া লাগলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনি যদি টিস্যু দিয়ে এভাবে কভার করে নেন তাহলে কিন্তু এটা অনেক বেশি স্থায়ী হবে এবং নাড়াচাড়া লাগলেও কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা চেষ্টা করবেন প্রতিটা জয়েন্ট গুলোতে কিন্তু এভাবে টিস্যু দিয়ে কভার করে নেওয়ার জন্য। আর আমাদের সবার বাসায় তো আমরা ফ্রিজ ইউজ করি, আর ফ্রিজ কেনার সময় কিন্তু ফ্রিজের উপর একটা কার্টুন থাকে। সেই কার্টুনটা হয়তো আমরা তোষকের নিচে বা ফেলে দিই। ফেলে না দিয়ে আপনি চাইলেই কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। আমিও বেশ কদিন ধরে আমার বাসার জন্য একটা টিভি ক্যাবিনেট তৈরি করতে চাচ্ছিলাম, কিন্তু আমি যেহেতু ভাড়া বাসায় থাকি তাই এখানে কাঠের তৈরি করতে চাচ্ছিলাম না। যখন আমি নিজের একটা বাড়ি করব তখন আমি সেই জায়গার অনুযায়ী সুন্দর একটা ক্যাবিনেট করব। বাট যেহেতু এটা ভাড়া বাসায় আর টেম্পোরারি ইউজ করা হবে, তাই আমি এখানে একটা সিম্পল ক্যাবিনেট তৈরি করতে চাচ্ছিলাম। রিসেন্টলি আমার পাশের ফ্ল্যাটের ভাবি একটা সুন্দর ডাবল ডোরের ফ্রিজ কিনেছিল, এবং সেই ফ্রিজের যে কার্টুনটা ছিল সেটা সে আমাকে গিফট করে দিয়েছে। বলেছিল, ভাবি আপনি তো ক্রাফটিং এর কাজ করেন, হয়তো এটা আপনার কাজে লাগতে পারে, আপনি চাইলে এটা নিতে পারেন। যেহেতু এটা আমার কোনো কাজেই লাগবে না আমি এটাকে ফেলে দিব। তো পরে চিন্তা করলাম এটা দিয়ে কেননা আমি একটা টিভি ক্যাবিনেট তৈরি করে নিই, এবং সেই চিন্তা থেকে কিন্তু বসে পড়েছিলাম এই কাজটা করার জন্য। আর এই কাজটা করার আগে আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে কাজটা করলে ঠিক দেখতে কেমন লাগবে, কিন্তু এটা করার পরে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে এটা এতটা সুন্দর হয়েছে, কেউ দেখলেই বলবে না যে এটা আমি কার্টুন দিয়ে তৈরি করেছি। এটা দেখতে একেবারে কাঠের জিনিসের মতো মনে হচ্ছে। আমার বাসায় কোনো গেস্ট আছে তারা দেখলে অবশ্যই বলে যে এটা আমি কার্টুন দিয়ে না, আমি কাঠ দিয়ে তৈরি করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার সম্পূর্ণ কার্টুনটাই টিস্যু দিয়ে কভার করে নিয়েছি। পিছন সাইড কভার করে নিয়ে এরপরে কিন্তু আমি সামনের সাইডটা পুরোটা কভার করে নিয়েছি। আর এভাবে কিন্তু উপর নিচ সব এক সাইডটা শুকিয়ে উল্টো করে দিয়ে অন্য সাইডটাও এভাবে কভার করে নেবেন। আর এই টিস্যু দিয়ে কভার করলে কিন্তু এটা অনেক বেশি স্ট্রং হবে, যেটা আমি আগেই বলে দিয়েছি। আর এভাবে সম্পূর্ণ কাজটা করে আমি এটাকে উপরে একটা পেস্ট লাগিয়েছিলাম। আর এই পেস্ট আমি তৈরি করেছি এই ওয়ালপট্টি, গ্লু এবং পানির সাহায্যে। এই তিনটা উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, এবং সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি এখন এই কার্টুনের উপরে লাগিয়ে দিব। আর এটা লাগিয়ে দিলে কিন্তু আপনার এটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমি তো আগেই বলে দিয়েছি যে আমি এটা নিজে ব্যবহার করব, আর তাই এটাকে যথেষ্ট স্ট্রং এবং সুন্দর করার চেষ্টা করেছি। এই পেস্টটা কিন্তু আমি উপর নিচ সামনে পিছনে সব জায়গায় দিয়ে দিয়েছি, এবং এটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে রেখে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এর উপরে রং করতে হবে। আর যেহেতু এটা কাগজের তৈরি তাই চেষ্টা করবেন একটা কাজ করে শুকিয়ে অন্য কাজ করার জন্য। আপনি যদি বারবার এটাকে ভিজিয়ে নেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। তাই একটা কাজ করে সেটাকে ভালো করে শুকিয়ে তার উপরে আরেকটা কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এই কাজটা অনেক বেশি সুন্দর হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রং করে নিচ্ছি, আর এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর এই কাজটা যেহেতু একটু বড় কাজ তাই আমি এখানে রোলার ব্রাশের সাহায্যে কাজটা করে নিচ্ছি। বাট যেহেতু সব জায়গায় রোলার ব্রাশ দিয়ে রং করা যায় না, ফাঁকা ফাঁকা থেকে যায়, তাই যে অংশ ফাঁকা থাকবে সেই অংশটা তুলির সাহায্যে খুব ভালো করে কভার করে দিব। আর এই রংটা করার পরে কিন্তু আমার এই ক্যাবিনেটটা একেবারেই রেডি হয়ে যাবে ব্যবহার করার জন্য। যেহেতু এই ক্যাবিনেটটা ভেজানোর কোনো প্রয়োজন পড়বে না তাই আমি এর উপরে কোনো রকমের বার্নিশ ব্যবহার করব না। এভাবে ভালো করে শুকিয়ে নিয়ে এটাকে আমি এখন শোপিস দিয়ে সাজিয়ে নেব, এবং এটা আমার ব্যবহারের জন্য একেবারে রেডি। এটা দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদিও আমার টিভিটা একটু উপরে সেট করা, আমি চেষ্টা করব একটা মিস্ত্রি এনে এটাকে একটু নিচে নামিয়ে নিতে, তাহলে দেখতে আরো একটু সুন্দর লাগবে।
আমার এই সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এখানে যে শোপিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার নিজে হাতে তৈরি করা, এবং এর প্রতিটার ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল ২ জায়গায় আপলোড করা আছে। আপনাদের পছন্দ হলে দেখে নিতে পারেন।